রচনা করা হবে। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন যে 1 জুলাই এদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি নিয়ে একটি আন্দোলন শুরু করেছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। সেই যৌক্তিক আন্দোলনকে তারা দমাতে ব্যর্থ হয়েছে। তাদের যৌক্তিক দাবি না শুনে উল্টো তাদের উপরে গুলি চালিয়ে তাদের আন্দোলনকে তারা বন্ধ করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনা জানতো না যে ছাত্র সমাজকে গুলি করে, তাদেরকে শহীদ করে, তাদের রক্ত ঝরিয়ে কোনো আন্দোলন বন্ধ করা যায় না। স্বৈরতান্ত্রিক ভাবে তারা এই আন্দোলনকে দমিয়ে তারা ক্ষমতার মসনদকে আরো দীর্ঘায়িত করতে চেয়েছিল। কিন্তু আমরা আগেও বলেছিলাম, এখনো বলছি, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈর শাসকের স্থান হয় না। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈর শাসক বেশি দিন ক্ষমতার মসনদে বসে থাকতে পারে নাই। আপনারা জানেন ফেরাউনের সেই ইতিহাসের কথা, পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেছিলেন। নমরুদের ইতিহাসের কথা আপনারা জানেন, ক্ষুদ্র মশার বাহিনী দিয়ে তাকে ধ্বংস করেছিলেন। হোসনি মুবারকের ইতিহাস কথা জানেন, ছাত্র জনতার কোন আন্দোলনের পতন নির্মম পরিণতির মধ্য দিয়ে হোসনি মুবারককে পতন করেছিল। আপনারা জানেন কর্নেল গাদ্দাফির সেই ইতিহাস, ছাত্র জনতার আন্দোলনে কোন পরিণতির মধ্য দিয়ে ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত হয়েছিলেন। আপনারা 1971 সালের 16 ডিসেম্বরের বিজয়ের পরে শেখ মুজিবুর রহমান সরকারের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিল, সেই সরকারের ইতিহাস আপনাদেরকে আর বলবো না। কয়েক বছরের যে বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতার মসনদে আসীন হয়েছিলেন জনাব শেখ মুজিবুর রহমান সাহেব, কয়েক বছরের মধ্যে তার দুঃশাসনের কারণে, তার বাদশাহী শাসনের কারণে পৃথিবীর ইতিহাস থেকে মুছে গেছে। আমরা ইতিহাস থেকে জেনেছি 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার সপরিবারে হত্যাকাণ্ডের পরে নাকি সারা বাংলাদেশে মিষ্টির দোকানগুলোতে কোনো মিষ্টি খুঁজে পাওয়া যায় না। হাসি আনন্দের মিছিল বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে বের হয়ে গিয়েছিল। আজকে 50 বছর পরে এসে সেই ইতিহাস আমাদেরকে স্মরণ করে দিয়ে সেই ইতিহাস দেখার সুযোগ করে দিলেন। শেখ হাসিনা লেজ গুটিয়ে গভীর অন্ধকারে যখন হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন, সেই সময়টাতে আপনারা খেয়াল করতে, আমরা ঢাকার কোন দোকানে মিষ্টি খুঁজে পাই নাই। মুহূর্তের মধ্যে মিষ্টি লোপাট হয়ে গেল, মিষ্টির বন্যা বয়ে গেল, সবাই মিষ্টি খেয়ে খেয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়লো, দোকানগুলোতে আর মিষ্টি খুঁজে পাওয়া যায় নাই। এইভাবেই স্বৈর শাসকের পতন হয়, এইভাবেই স্বৈর শাসনের পতন হয়। সুতরাং আজকে ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে যে স্বৈর শাসনের পতন হলো, আমরা আপনাদেরকে বলবো, এদেশটা আমাদের, এদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। ছাত্র জনতা বুকে গুলি লালন করে তারা শহীদ হয়ে রক্ত জড়িয়ে এদেশটা আমাদের হাতে তুলে দিয়েছেন, এদেশটাকে বৈষম্যহীন দেশে পরিণত করার জন্য, শোষণ মুক্ত হিসেবে দেশকে গড়ে তোলার জন্য এই দেশটা আমাদের হাতে তুলে দিয়েছেন। আমাদের বাংলাদেশের সকল মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমরা বলতে চাই যে এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের কাছে কিছু ব্যাড ইনফরমেশন এসেছে, কিছু খারাপ নিউজ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি 5ই আগস্টের রাত থেকেই লুটপাট শুরু হয়ে গিয়েছিল, আবার চাঁদাবাজি শুরু হয়ে গেছিল, আবার জোর দখল শুরু হয়ে গিয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলনে আমরা জয়ী হয়েছি। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলনে জয় হয়েছি, শোষণের বিরুদ্ধে জয় হয়েছি, নিপীড়নের বিরুদ্ধে জয় হয়েছি। বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজদের দেখতে চায় না, বাংলাদেশের মানুষ আর শোষকদেরকে দেখতে চায় না, দখলদারকে আর দেখতে চায় না। সুতরাং যারা চাঁদাবাজি করবে, যারা জোর দখল করবে, আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের কোনো দলীয় পরিচয় নেই, আপনার কোনো দলের নয়, আপনাদের কোনো রাজনৈতিক আশ্রয় নেই। কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বিরুদ্ধে দুর্ভাগ্য আন্দোলন করে তুলতে হবে। প্রত্যেকটি পাড়ায় মহল্লায় দুর্গ করে তুলতে হবে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে। সংগ্রামী ভাইরা আমার, আমরা সর্বশেষ বলতে চাই যে সম্মানিত ভাইরা, আজকে তারুণ্যের জয় শুরু হয়েছে, পুরো পৃথিবীব্যাপী তারুণ্যের জয় শুরু হয়েছে। বাংলাদেশেও এই তারুণ্যের জয় আমরা অর্জন করেছি। সুতরাং আগামী দিনে তরুণরাই বাংলাদেশকে শাসন করবে, আগামী দিনে তরুণরাই বাংলাদেশকে পরিচালনা করবে। তরুণদের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে
ইসলামের বাংলাদেশ, ন্যায়পরায়ণ বাংলাদেশ। এজন্য আগামী দিনে তরুণদের পক্ষে আপনারা থাকবেন, তরুণদের পক্ষে আপনারা থেকে তরুণদের হাতকে শক্তিশালী করবেন। তারা যেন সমাজের প্রত্যেকটা সেক্টরে এবং বাংলাদেশকে তারা যেন শাসন করতে পারে, তারা যেন নেতৃত্বের জায়গায় যেতে পারে। এই জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশে আমরা এইখানে এসে কষ্ট করে এই প্রখর রৌদ্রের মধ্যে আপনারা এই সমাবেশে